এমনটা বিশ্বাস করা হয় যে হনুমানজির পঞ্চমুখী অবতারের অন্দরে এত মাত্রায় শক্তি মজুদ থাকে যে আপনার বাড়ির ধারে কাছে খারাপ শক্তি ঘেঁষতে পারে না। ফলে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি মেলে আরও অনেক উপকার। এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে এই দেবতার পঞ্চমুখী অবতারের আবির্ভাব ঘটল কীভাবে সে সম্পর্কে জেনে নেওয়াটা একান্ত প্রয়োজন। নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন হনুমানজির কৃপায়, এবং আমিও ভালো আছি। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলবো বা অনুরোধ জানাবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, অনেক তথ্য জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, রাম রাবণের যুদ্ধ চলাকালীন রাক্ষসরাজ রাবণ পাতাল দেবতা অহিরাবণের সাহায্য চান। সেই মতো পাতাল দেবতা রাম এবং লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে যান পাতালপুরীতে। এদিকে চারদিক খুঁজেও যখন রাম লক্ষ্মণের খোঁজ পাওয়া যায় না, তখন মারুতি নিজে শক্তি বলে জানতে পারেন যে দশরথ পুত্ররা রয়েছেন পাতালের অন্ধকারে। এরপর তিনি পাতালপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু যখন সেখানে গিয়ে পৌঁছান, তখন দেখেন অহিরাবণের প্রাণ 5টি প্রদীপের মধ্যে রয়েছে, যাদেরকে একসঙ্গে নেভালে তবেই মারা পড়বে পাতালরাজ। কিন্তু সেই 5টি প্রদীপ রয়েছে আলাদা আলাদা জায়গায়। তাহলে উপায় কি? এই ভাবতে ভাবতে হনুমানজি 5টি অবতারে আবির্ভাব হয়ে একসঙ্গে 5টি প্রদীপকে নিভিয়ে দেন, আর মৃত্যু হয় অহিরাবণের। অবশেষে মুক্তির স্বাদ পান রাম এবং লক্ষ্মণ। শাস্ত্রে বলে 5টি শক্তিশালী অবতারের প্রাণকেন্দ্র হলো পঞ্চমুখী হনুমানজি। তাই তো এই অবতারের অন্দরে এত মাত্রায় শক্তি মজুদ রয়েছে যে তাকে যদি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে জীবনের ছবিটা বদলে যেতে বেশি সময় লাগে না। শুধু তাই নয়, পূরণ হয় আমাদের অনেক মনের ছোট ছোট ইচ্ছাও। তাই তো বন্ধুরা, দুঃখ কষ্টের জীবনকে ভুলে যদি সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে চান, তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখুন। বন্ধুরা, শাস্ত্রে বলা আছে বজরংবলী হনুমান তার সকল ভক্তদের সকল প্রকার বাধা থেকে রক্ষা করেন। এছাড়াও রাহু, কেতু এবং শনি গ্রহের খারাপ প্রভাব থেকে সকলকে রক্ষা করেন। তাই তার ছবি যদি আমরা বাড়িতে রাখি, আমাদের ইতিবাচক শক্তি দেবে। তবে ঠাকুরের ছবি ঘরে রাখার অনেকগুলি বিধি রয়েছে, মানে হনুমানজির ছবি, তো সেইগুলি এখন বলবো। তো বন্ধুরা, প্রথমেই বলবো, আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি নেতিবাচক বা খারাপ শক্তি বাড়িতে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে। এরপরে বলবো, আপনার বাড়ির ঠাকুর ঘরে বজরংবলীর এমন একটি ছবি রাখা উচিত যাতে তিনি তার প্রভু ভগবান রামের সেবায় মগ্ন, আর সেই ছবি রাখলে বাড়ির কোনো টাকার অভাব হয় না। নেক্সট বলবো, ঠাকুর ঘরে লাল পোশাক বা ধুতি পরা হনুমানের ছবি রাখলে বাড়িতে পড়াশুনোয় বাচ্চাদের উন্নতি হয়। এছাড়াও যদি সঞ্জীবনীর সঙ্গে হনুমান উড়ছেন, সেই ছবি বাড়ির জন্য অশুভ বলে মনে করা হয়, তাই এটি রাখবেন না। আর বন্ধুরা, এটাও মনে রাখবেন, বজরংবলীর এমন ছবি রাখা উচিত নয় যাতে তার বুক চিরে ফেলা হতে দেখা যাচ্ছে। আর কোনো একটি ছবিতে হনুমান ভগবান রাম লক্ষ্মণকে তার কাঁধে রেখেছিলেন, সেই চিত্রটি আপনারা রাখতে পারেন। আর আপনার ঘরে রাম দরবারের ছবি রাখলে আপনার পরিবারে ভালোবাসা ও সম্পত্তি বাড়ে। তবে বন্ধুরা, পঞ্চমুখী হনুমানের ছবি আপনার সুবিধে মতো যে কোনো দিকেই রাখতে পারেন। আর এই সকল বিষয়গুলি মেনে চললে আপনারা উপকার পাবেন। বন্ধুরা, এবার বলবো মঙ্গলবার দিন কোন মন্ত্রটি পাঠ করলে আপনাদের যে কোনো সমস্যা মিটতে কোনো সময় লাগবে না। শুধু তাই নয়, এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের পথ প্রশস্ত হবে। নানাবিধ সমস্যায় যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তারা এই মন্ত্রটি পাঠ করলে উপকার পাবেন। তো বন্ধুরা, মন্ত্রটি হলো ওম হনুমাতে নমঃ। পুজো করার পাশাপাশি এই মন্ত্রটি জপ করা শুরু করলে হনুমানজি এতটাই প্রসন্ন হন যে এই দেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। হনুমানজির কৃপা দৃষ্টি যার উপর একবার পড়ে, তার জীবনে বদলে যেতে একেবারেই সময় লাগে না।
হিন্দু ধর্মের ওপর লেখা প্রাচীন কিছু বইয়ে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা পাঠ করা শুরু করলে হনুমানজি জাগ্রত হয়ে ওঠেন। এই শক্তিশালী হনুমান মন্ত্রটি জপ করতে একেবারেই ভুল করবেন না। আর বন্ধুরা, এই মন্ত্রটি প্রতি মঙ্গলবার 11 বার পাঠ করলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সামনে আসা যে কোনো সমস্যা দূর হয়, তেমনি প্রমোশন পাওয়ার সম্ভাবনা বাড়ে। আর শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব একেবারেই কেটে যায়, ফলে কোনো ধরনের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা থাকে না। আর বন্ধুরা, এটা মনে রাখতে হবে, হনুমানজির পুজো করার সময় ব্রহ্মচর্য ব্রত খুব কঠোরভাবে পালন করতে হয়। বাল ব্রহ্মচারী হওয়ায় হনুমানজি নিজে নারীর স্পর্শ এড়িয়ে যেতেন। তাই পুজো করার সময় নারীদের তার মূর্তি স্পর্শ করা উচিত নয়। হনুমানজির পুজো করেন এমন অনেকেই জানেন না যে তার পুজোয় কখনও চরণামৃত ব্যবহার করা হয় না। এটি করার অনেক অশুভ পরিণতি হতে পারে। হনুমানজির পুজোয় ভাঙা বা খণ্ডিত মূর্তি ব্যবহার একেবারেই করবেন না। আর ঘরে যদি কোনো হনুমানজির ছেঁড়া ছবি থাকে তাহলে সেটিও সরিয়ে ফেলুন। জয় বজরংবলীর জয়, জয় হনুমানজির জয়। এই বলে আজকের ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।